হরে কৃষ্ণ। তো আমরা জানি এই দামোদর মাস অত্যন্ত পবিত্র মাস, ভগবানের কৃপা লাভ করার মাস এই দামোদর মাসটি। তো আপনারা যারা যারা ভগবানের কৃপা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের দামোদর ব্রত পালন করা উচিত। তো যারা দামোদর ব্রত পালন করেননি তাদের অবশ্যই উচিত লাস্ট 5 দিন, সেই 5টি দিন হচ্ছে ভীষ্ম পঞ্চক ব্রত। শ্রীল প্রভুপাদ এবং গুরু মহারাজ আচার্যরা তারা বলেছেন যারা দামোদর মাস পালন করেননি তাদের অবশ্যই উচিত ভীষ্ম পঞ্চক ব্রত পালন করা। তো এই বছর ভীষ্ম পঞ্চক ব্রত শুরু হবে নভেম্বরের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, এবার 4 দিনে পড়েছে। তো এই 4টি দিন আপনারা কেউ অভিষণ্ণ খেয়ে থাকবেন এবং তর্পণ করবেন, গঙ্গা স্নান করবেন, এবং যাদের পাশাপাশি গঙ্গা নেই আপনারা বালতিতে জল নিয়ে গঙ্গা গঙ্গা 3 বার বলে স্নান করবেন, গঙ্গা স্নান হয়ে যাবে এবং ব্রহ্ম মুহূর্তে উঠবেন। ঠিক আছে, এই 4টি দিন পূর্ণরূপে জপ এবং তারপরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এগুলো আপনারা করবেন। এবং কেউ আছে 5টি দিন ফল খেয়ে থাকেন, কেউ 5টি দিন শুধু পঞ্চগব্য খেয়ে থাকেন। তো যার যার সামর্থ্য অনুসারে আপনারা তা খেয়ে সেই ব্রতটি অবশ্যই পালন করবেন। এবং যাদের কাছাকাছি ইস্কন মন্দির রয়েছে তো আপনারা সকলেই সেখানে যুক্ত হয়ে, মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে আপনারা সেই ব্রতটি পালন করবেন। তাহলে সুন্দরভাবে আপনারা সেই ব্রতটি পালন করার মাধ্যমে ভগবান দামোদরের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।